আল্লাহর ভালোবাসা এটাই একজন মানুষের জীবনে সবচেয়ে বড় অর্জন। কিন্তু চমকে দেওয়ার মতো সত্য হলো, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য কঠিন কোনো শর্ত নয়, বরং খুব সাধারণ একটি মানবিক গুণই যথেষ্ট হতে পারে। কি সেই গুণ? চলুন সেটাই আজকে জেনে নিন। যে মানুষকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন তিনি হলেন সেই ব্যক্তি যিনি মানুষের সবচেয়ে বেশি উপকার করেন। ইসলাম শুধু নামাজ, রোজা বা ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং মানুষের কল্যাণকেও ঈমানের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সে, যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী। এই হাদিস আমাদের শেখায়, একজন মুমিনের প্রকৃত সৌন্দর্য শুধু ইবাদতে নয়, বরং মানুষের প্রতি তার আচরণ, সহমর্মিতা ও উপকারে প্রকাশ পায়। মানুষের উপকার মানেই শুধু অর্থ সাহায্য নয়। ক্ষুধার্তকে খাবার দেওয়া যেমন উপকার, তেমনি হতাশ মানুষকে সাহস দেওয়া, অসুস্থের সেবা করা, কাউকে সঠিক পথ দেখানো কিংবা কারো কষ্ট দূর করে দেওয়া বড় নেক আমল। ইসলাম এমন একটি সমাজ গড়তে চায় যেখানে মানুষ শুধু নিজের কথা ভাববে না, বরং অন্যের কষ্টও অনুভব করবে। আজকের পৃথিবীতে মানুষ প্রযুক্তিতে অনেক এগিয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে মানবিকতা হারিয়ে যাচ্ছে। মানুষ শুধু নিজের সুখ নিয়ে ব্যস্ত, অথচ পাশের মানুষের দুঃখ দেখার সময় নেই। অথচ একজন সত্যিকারের মুমিন সেই ব্যক্তি যার মাধ্যমে অন্য মানুষ শান্তি ও স্বস্তি পায়। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, তোমরা সৎকর্ম উপকার করো, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। তাই একজন শিক্ষক যদি নিষ্ঠার সঙ্গে শিক্ষা দেন, একজন চিকিৎসক আন্তরিকভাবে রোগীর সেবা করেন, একজন ব্যবসায়ী সততার সঙ্গে মানুষের প্রয়োজন পূরণ করেন, তাহলেও তারা আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারেন। আল্লাহর ভালোবাসা অর্জনের পথ খুব কঠিন নয়, প্রয়োজন শুধু একটি সুন্দর হৃদয়, যে হৃদয় মানুষের কষ্টে ব্যথিত হয়, মানুষের উপকারে এগিয়ে আসে এবং প্রতিদানের আশা না করে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে।